এইটা কোন আইনি প্রক্রিয়ায় প্রধান বিচারপতিকে কারণ পয়েন্টে দেশ থেকে বের করেছেন? প্রধান সাহেবকে এবং খালেদা জিয়ার শরীর থেকে রক্ত খরচ হচ্ছে, এখন হচ্ছে। এটা আপনার কানে যায় না, এটা আপনার কানে পৌঁছায়নি। আপনারা এটা কি মনে করেন? আপনার আমরা আপনার আমির ওনারা কি মনে করেন? সব আপনারা যা বলবেন সেটাই বিশ্বাস করতে হবে? সেই কথাটার বিশ্বাসযোগ্য? বাংলাদেশে এত যদি ভালো ডাক্তার থাকে তাহলে ওয়াহিদুল কাদের সাহেবকে কেন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল বিশেষ বিমান চার্টার করে? আপনি কেন তাকে পাঠিয়েছিলেন? কেন বাংলাদেশের চিকিৎসকরা তাকে সারিয়ে করতে পারেননি? মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছিল। সেদিন আপনার বাংলাদেশের ডাক্তাররা কেন দাঁড়ায়নি? কেন আপনি বলেননি যে না ওবায়দুল কাদেরের চিকিৎসা বাংলাদেশে হবে, বাংলাদেশে সেই চিকিৎসা আছে? আপনি এই বিচারিতা, আপনার এই স্ববিরোধিতা, আপনার এই এক ন্যায়ঘোষিত কর্তৃত্ববাদী আপনার যে আচরণ, এই আচরণের জবাব আপনাকে একদিন দেবে। এখান থেকে আপনি মুক্ত করতে পারবেন না। আপনার আইনমন্ত্রী বলেন আইনি প্রক্রিয়া, কোথায় কোথায় আইনি প্রক্রিয়া? কিসের আইনি প্রক্রিয়া ভাই? আপনি আইনমন্ত্রী হয়েছেন, কিসের আইনি প্রক্রিয়া? আপনার বিএনপির পক্ষে কোন জজ রায় দিলে তাকে প্রাণ ভয় দেশে পাওয়া হয়। মোতাহার সাহেব একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য রায় দিয়েছে, নিরপেক্ষভাবে রায় দিয়েছে। সেই রায় তিনি খালাস করেছে। কেউ যদি কোনো দায়িত্বশীল এবং বিবেকবান জজ হন, বিচারপতি হন, নিরপেক্ষভাবে কাজ করলে কখনোই বিএনপি নেত্রী, দেশনেত্রী এবং দেশ নায়ক তারেক রহমান নিজেকে প্রমাণ করতে পারে। মোতাহার সাহেব তুর্কিয়া বিশ্লেষণ করে তিনি খালাস দিলেন। এইটাও সহ্য করেননি, বিচারককে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। যখন আপনার পক্ষে আপনার মত অনুযায়ী, আপনার চিন্তা অনুযায়ী যখন রায় দিচ্ছিলেন প্রধান বিচারপতি সিনহা সাহেব, তখন কিছুই সমস্যা হয়নি। যে সংবিধান আইন নিয়ে আপনার সাথে কন্ট্রাডিকশন তৈরি হলো, আপনার বিরুদ্ধচারণ করলো, আপনার যে আইনের শাসনের বিরুদ্ধে আপনার যে অবস্থান, তার বিরুদ্ধে যখন প্রধান বিচারপতি কথা বললেন, তখন আপনি কিভাবে তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন? বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে? গান পয়েন্টে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বের করে দিলেন। এটা কোন আইনের শাসন? আইনমন্ত্রী আপনি আইনি প্রক্রিয়া দেখেন। এইটা কোন আইনি প্রক্রিয়ায় প্রধান বিচারপতিকে কারণ পয়েন্টে দেশ থেকে বের করেছেন? প্রধান সাহেবকে প্রাণ ভয়ে পালিয়ে যেতে হয়েছে। মুক্তি, জামিন এবং বিদেশ যাওয়ার কোন বিধান, কোন বাধা নেই। ৬০ বছর আগে যে প্রিজন অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী সরকার দেশনেত্রী এবং খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জামিন দিতে পারে। তারপরে তিনি তার সুবিধা অনুযায়ী তিনি বিদেশে যাবেন এবং বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে পারেন। কোন আইনি বাধা নেই। এই আইনি বাধা একজনই, তিনি নিজেকে মনে করেন যে একজন সম্রাট করেছিলেন আই এম ল, শেখ হাসিনা তার মনে করেন প্রচলিত আইন, বিধিবদ্ধ আইন, ইলেকটেড ল, কোনো কিছুই দরকার নেই। শেখ হাসিনাই হচ্ছে আইন, আই এম ল, শেখ হাসিনাই আইন। অর্থাৎ তিনি যাকে মনে করবেন শাস্তি দিবেন, সে শাস্তি পাবে। আর তিনি যাকে মনে করবেন তিনি দেশের যতই বড় পলিটিশিয়ান হোক, সমস্ত কনভেনশন, প্রথা, পদ্ধতি, রীতি নীতি পদদলিত করে এই আইনমন্ত্রী নিজের আইনমন্ত্রিত্ব বাঁচানোর জন্য, টিকে থাকার জন্য শেখ হাসিনার অবৈধ কথাবার্তাগুলো তিনি বাস্তবায়ন করছেন। বন্ধুরা আমার, আমি যদি বলি এই প্রধানমন্ত্রী বলেছেন একটি মারলে 10টি রাশ হলো, এটা কি আইনি কথা? এটা আইনি কথা। এই কথা তিনি বলেছেন একটি মাল। আপনাকে ঘুরে গেছে নিশ্চয়ই করে যান, চট্টগ্রামে তিনি বলেছেন। তারপরে রোগী বৈঠা,
সেই রোগী পরীক্ষায় 4 জনকে হত্যা করা হয়। ওই কিন্তু কোনো দুঃখ প্রকাশ করেননি যে কারো সব বিরোধী দলের নেতা কর্মী মারা গেছে। বাস ভাড়া অর্ধেক করার জন্য ছাত্ররা আন্দোলন করছে। এর জন্য প্রধানমন্ত্রী যে ক্ষোভ, যে বিষদগার, যে ধরনের কথাবার্তা বলেছে এবং রীতিমতো হুমকি দিচ্ছে, তাতেই বোঝা যাবে যে তার মানসিকতা কেমন। বন্ধুরা আমার, আজকের এই মানববন্ধনে আমি প্রকৌশলীদের অনুরোধ করবো, এখন সব পেশাজীবী মানুষ রাস্তায় নেমে এসেছে, আপনারাও রাস্তায় নামবেন। চারিদিক থেকে আজকে প্রকৌশলী, চিকিৎসক, শিল্পী, কুশলী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক প্রত্যেকেই আজকে রাস্তায় নেমে এসছে একটি অবৈধ, একটি অন্যায় কাজ, সেই অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সেটি হচ্ছে 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের স্বাধীনতার ঘোষক, যিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য নির্যাতন ভোগ করেছিলেন। এই কোটি কোটি মানুষের প্রাণগুলি দেশনেত্রী এবং খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার, বাধা দেওয়ার জন্য আজকে সবাইকে নেমে আসতে হবে এই সরকারের বিরুদ্ধে।